সাইটের হুম, ভোটটা কাটা গেছে। আচ্ছা, আচ্ছা। আর এটা কি করে কি তোলা যাবে? ওটা হচ্ছে মানে আপনি 2002 সালে ছিল কি? হ্যাঁ, 2002 সালে ছিল। 2002 সালে ছিল। এখন করা হয়েছে। কোথায় আছেন? ভোটের নামটা কি এখন মানে এই মুহূর্তে কোনো জায়গায় কি মানে হ্যাঁ, আছে? আমাদের এই 10 নম্বর ওয়ার্ডে ফর্ম আচ্ছা, করেছিলাম। আচ্ছা, সেটা ওঠেনি। আচ্ছা। তাহলে সেক্ষেত্রে তো আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং ওখানে যে তথ্য আপনার কাছে চাইবে ভেরিফিকেশন এর সময় সেগুলো দিতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে কথা বলতে হবে। মানে এখন কি নতুন ফর্মের জন্য, নতুন ভোটারের জন্য কি সেটা না, করতে এখন পারে, এই আবেদন করতে পারে? মুহূর্তে হ্যাঁ, এই মুহূর্তে সেটা আপনি বিডিও অফিসে গিয়ে কথা বলে নেবেন। যে নতুনের জন্য আমি আবেদন করতে চাইছি। এ বিষয়ে আমার কি করণীয়? আপনাদের কোনো হেল্প হচ্ছে। সূচনা দিয়েছে কি? না, আমাদের নতুন ফর্মের জন্য কোনো সূচনা দেয়নি। আমাদের যাদের নাম 25 এর কি নাম লিস্টে দাদা আছে আপনার? সঞ্জীব বিশ্বাস। তাদেরই শুধুমাত্র এই ফর্মগুলো ঠিকানা দেয়া কি হবে। আছে? 2025 এর লিস্টে যারা রয়েছেন এই ঠিকানা কি আছে? তাদেরই আমাদের শুধু ফর্ম এটা? দেয়া হবে। এই ঠিকানাটা কি আছে? কোনটা? এইটা? এটা আছে তো আমাদের 10 নম্বর ওয়ার্ড স্বামী বিবেকানন্দ পল্লী। এটাই আছে। হ্যাঁ, দিয়ে গেল। কি সমস্যার কথা বললেন, যে কি সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, সমস্যা বলতে আমাদের 2002 সালের সময় ভোট না, তো তারপরে ভোট, ওইটাই সমস্যা। পরিবারের আর কেউ, আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা কারো? শ্বশুরের আছে, শ্বশুরের কত সালে আছে? ওনার অনেক আগের। আচ্ছা। আর আপনার দিক থেকে আপনার বাবা মায়ের? না, আমার মার বেশি দিন হয়নি। আর আর বাবা তো মারা গেছে, বাবা নেই। বাবার ভোটার তালিকায় 2002 তে নেই? না না, বাবা মারা গেছে। স্বামীর? স্বামীর 2002 এর পরে ভোট। আচ্ছা, সেক্ষেত্রে কি চিন্তায় আছেন কিছু? হ্যাঁ, অবশ্যই চিন্তা তো থাকবেই, যে এখানে নাগরিক হয়ে যদি এখন অসুবিধা হয়, চিন্তা তো সবারই থাকবে। এবার ফর্ম দিয়ে গেছে তো আপনাদের? হ্যাঁ, ফর্ম দিয়ে গেছে। ফর্ম ফিল আপ করে জমা দেবেন? হ্যাঁ, জমা দেবো। আচ্ছা, এই যে 11টি ডকুমেন্টস রাখার কথা বলেছে, সেই ডকুমেন্টস গুলো কি জোগাড় করেছেন কোনো অবস্থায়? না, এখনো করিনি। এবার করতে হবে? হ্যাঁ, এবার করতে হবে। আচ্ছা, ভোট কাটা গেলে কি মনে হচ্ছে কতটা চাপে থাকবেন? অনেকটা চাপে। ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, সবারই একটা সুবিধা আছে আলাদা। সবার ঘরে ঘরে, আমার তো 3 ছেলে মেয়েই পড়াশোনা করে। বড় মেয়ে যে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ছোট মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে। কি নাম আপনার? আদুরি বিশ্বাস। হচ্ছে বাড়ি বাড়ি আপনারাও ঘুরছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএল হিসেবে এসেছেন, কি বলবেন? কোনো সমস্যা কি রয়েছে? বলছি, প্রথমত সমগ্র পশ্চিমবঙ্গের বাসীদের কাছে আমার একটাই অনুরোধ, যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিলেন শাসক দল, তা আজ খণ্ড করে আজ বিএলওরা মাঠে নেমেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার সহযোগিতা করছে। এখানে কোন কোন রাজনৈতিক দল আছে? এখানে ভারতীয় জনতা পার্টি আছে, স্বয়ং আমি ভারতীয় জনতা পার্টির মন্ডল সহ সভাপতি সুভাষ অধিকারী। এখানে তৃণমূলের যিনি আছেন রাজনৈতিক হিসাবে মতি, সিপিএম এর আছে পাঁচু মালাকার। প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা একে সমন্বয় করে আমরা কাজ করছি। এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না, খুব পিসফুল ভাবে কাজ হচ্ছে। আচ্ছা, অনেক জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যে নিরাপত্তা পাবে কিনা বিএলও বা বিএলএ যারা যাচ্ছে, এক্ষেত্রে কোনো অসুবিধা দেখুন, হচ্ছে আপনাদের? ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে বিএলওদের একদম মানে নিরাপত্তা সুনিশ্চিত করবে। সেই দিক দিয়ে নিশ্চিত বিএলওদের কোনো ভয়ের কোনো আতঙ্কের কোনো ব্যাপার নেই। বিএলওদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনার নির্বিঘ্নে কাজ করবেন। পশ্চিমবাংলার মানুষ খুব শান্তপ্রিয়। এখানে তো প্রশাসনিক কোনো নিরাপত্তা নেই। এবার আপনারা সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা যদি একসঙ্গে আসেন, সেক্ষেত্রে কি সুবিধা হয়? সেক্ষেত্রে আমাদের সবথেকে সুবিধা বেশি, কারণ আমরা একই জায়গায় বসবাস করি। আমাদের মতভেদ হতে পারে, রাজনৈতিক মতভেদ হতে পারে, কিন্তু আমরা তো সেই একই জায়গার মানুষ। আমাদের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা রাজনৈতিক ভিন্ন হতে পারে, কারণ ভারতবর্ষ সংবিধানের অধিকার আছে। সব জায়গায় যদি সব দল বিএলএ না দিতে পারে, তাহলে কি সেই জায়গায় সমস্যার সম্ভাবনা থাকে? দেখুন, এটা তো রাজনৈতিক প্রত্যেকটা দলই দিয়েছে। আমার মনে হয় পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথ কেন্দ্রেই বিএলএ দিয়েছে, অতএব সে কোনো সমস্যার কোনো কারণ নেই। আপনার নাম? আমার নাম সুভাষ অধিকারী, হাবড়া মন্ডল 1 এর সহ সভাপতি। কটা ফর্ম পেয়েছেন? দুটো। কার কার পেলেন? এটা আমারই পেয়েছি। আপনারই পেয়েছেন। আর বাড়িতে আর কে কে আছে? আমার 2 বাচ্চা আছে আর স্ত্রী আছে। 2 বাচ্চা কি ছোট? ছোট। আর স্ত্রীর নামটা এলো না কেন? স্ত্রীর নামটা আগে ছিল, কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, পরে আর ওঠেনি।
জানি না। মানে 2002 এর লিস্টেও তো তাহলে নাম নেই তার? হ্যাঁ 2002 এর list কার আছে। নাম আছে? স্ত্রী আছে। স্ত্রীর নাম আছে, পরে কেটে গেল কি করে? সেটা ঠিক বলতে পারছি না। 2002 এর পরেই কাটলো? হ্যাঁ 2002 আমারই দুবার করে কেটেছে, দুবার করে আমার এখন 3খানা আই কার্ড হয়ে গেছে। আপনি কি একটু চিন্তিত আছেন যে স্ত্রীরটা কি করবেন? সেটা তো চিন্তিত থাকে, ভোটটা তুলতে হবে। আচ্ছা, কিভাবে করবেন বা তার ফর্ম ফিল আপটা কিভাবে দেখি হবে? এখন কি করে করা যায়, যে আগে যেরকম ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছিল সেটাই করতে হবে। এই যে বিএলও আছে এখানে, তাদের কাছে জিজ্ঞেস করবেন কিছু? হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করবো যে কি করে কি করতে হবে এটা। একটু জিজ্ঞেস করুন, এই যে ম্যাডাম রয়েছেন, আপনার সমস্যাটা একটু জিজ্ঞেস করুন। এরকম বিএলএ যারা নিয়োগ হয়েছে তারা যদি থাকে, কাজটা কি ভালো হয় মনে হচ্ছে? কাজটা ভালো হয়। কি বলবেন, এই যে পাড়ায় ঘুরছেন যারা বিএলও রয়েছে তাদের সঙ্গে আপনারাও? আমরা ওদের সঙ্গে সহযোগিতা করছি, মানুষের সুবিধা অসুবিধা কিছু থাকলে আমরা দেখে দিচ্ছি, বোঝানো হচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য, আচ্ছা। যাতে ফর্মটা যাতে ক্যান্সেল না হয়, কারুর যাতে ভোটের নাম বাদ না যায়, আমরা সেটা চেষ্টা করব। আপনারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এসে সবাই সহযোগিতা করলে কি কোনো সমস্যাও হবে না মনে করছে? সমস্যা হবে না, সবাই একসঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দে, কোন দলের? আমি তৃণমূলের এখানে বিএলএ।